সেই চিরাচরিত ফ্রাইড রাইস খেয়ে বোর হয়ে গেছি। এবার ভাবলাম নতুন কিছু ট্রাই করি, সুতরাং স্টার্ট করে দিলাম। সয়াবিন দিয়ে এবং কিছু অন্য নতুন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিয়েছি। চলুন দেখে নিই। ফার্স্টে কড়াইতে ঘি গরম করে সেটাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এরপরে নেক্সট আদা কুচি এবং রসুন কুচি ছেড়ে দিয়েছি। এগুলোর কাঁচা গন্ধগুলো চলে যাওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। ততক্ষণ ফ্রাই করছি। এই 30 সেকেন্ড মতো ফ্রাই করার পরে তারপর আমি এখানে বিট টুকরো করে রেখেছিলাম, এই বিট কুচিগুলো আমি দিয়ে দিলাম। বিট একটু সেদ্ধ হতে টাইম লাগায়, সেই জন্য বিটটাকে আমি সবার প্রথমে ছেড়েছি যাতে ওটা একটু সেদ্ধ হয়ে যায়। নেক্সট ইনগ্রেডিয়েন্ট আমি পেঁয়াজ ছাড়লাম, নেক্সট ক্যাপসিকাম। এগুলোকে ভালো করে অ্যাড করে মিক্স করে নিচ্ছি। আমার কড়াইতে যে তেলের দাগটা দেখছেন, নুন দিয়ে দিলাম, পেস্ট সেদ্ধ করে ফ্রাই করেছি, সেই জন্য দাগ হয়ে আছে, তাই আপনারা কিছু মন্তব্য করবেন না কিন্তু। কিশমিশ দিয়ে দিলাম এই স্টেজেই। আর একটুকু চিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলোকে। এরপরেই নেক্সট স্টেজে আমি সয়াবিন আগে থেকে বয়েলড ওয়াটারে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে অবশ্যই নুন দেবেন, তাহলে সয়াবিনগুলোর ভেতরে নুনের টেস্টটা ঢুকে সয়াবিনগুলো আরও বেশি টেস্টি হয়। এরপরে আমি এখানে অল্প একটু সয়া সস মিক্স করেছি। আচ্ছা, সয়াবিনগুলোকে কিন্তু আমি আরেকটা আলাদা ফ্রাই প্যানে একটু হালকা অয়েল দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। সয়া সসের প্রয়োজন ছিল, আমি আরেকটুকু অ্যাড করলাম। ভিনেগার দিলাম। ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর একটা লাল লাল রং এসেছে বিটের জন্য। আমি আগে বাসমতি রাইসটাকে ফুটন্ত গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। জলে কিন্তু নুন অবশ্যই দেবেন, তাহলে বাসমতি রাইসও টেস্ট চলে আসে সেই নুনের। এক্সট্রা করে আর নুন দেওয়ার প্রয়োজন হয় না। এই যে আমি রাইসটাকে অ্যাড করলাম, আমার এক্সট্রা কোনো নুনের এখানে প্রয়োজন হচ্ছে না, কারণ আমি আগেই নুন জলেই এটাকে সেদ্ধ করেছি, বাসমতিটাকে রান্না করে নিয়েছিলাম। এইবার এই স্টেজে আমি এটাকে ফ্রাই করে নেওয়াতেই আমার রান্না এবার শেষের দিকে। চলুন সার্ভ করে নেওয়ার পরে কেমন লাগে দেখে নিই। দেখলেন তো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি হয়েছে। চলুন এবার সবাই আপনারা বাড়িতেও ট্রাই করবেন। আজকের মতো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।